আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাইল ক্যাপ কাস্টিং হওয়ার পর কিউরিং এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমাদের প্রজেক্টে আমরা একটা ওয়াটার পন্ড তৈরি করেছি। এটা গতকালকে কাস্টিং হয়েছে। তো ওয়াটার পন্ড তৈরি করে আমরা কিন্তু এখানে কিউরিং করতেছি এবং এটা মিনিমাম 7 দিন আমাদেরকে কিউরিং করতে হবে। তো এভাবে যখনই আপনাদের সাইটে কোনো পাইল ক্যাপ কাস্টিং করা হবে, অনেকে একটা জিনিস মনে করে যেহেতু এটা মাটির নিচেই থাকবে তো কিউরিং করা কি দরকার। অনেক কন্ট্রাক্টর কাজ দ্রুত করার জন্য কিন্তু তারা এই ধরনের কথা বলে। একজন সাইট ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্য আপনাদের এই ব্যাপারটা খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যাতে করে কিউরিং অবশ্যই করা হয়। তো আমরা এখানে ওয়াটার পন্ড তৈরি করেছি এবং কিন্তু আমরা পুরোটা কিন্তু পানি দিয়ে অলরেডি ভরে দিচ্ছি। তো আমাদের গতকালকে 4টা পাইল ক্যাপ কাস্টিং করা হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু এখন কিউরিং করা হচ্ছে। তো আপনারা অবশ্যই পাইল ক্যাপ করার পর ডেফিনেটলি কাস্টিং করবেন, কিউরিং করবেন। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে পাইল ক্যাপের বেস যেন সব এক লেভেলে থাকে। টপ অনেকটা কম বেশি হতে পারে, হয়তো কিছু পাইল ক্যাপের টপের থিকনেস 2-1 ইঞ্চি এদিক সেদিক হবে, কিন্তু বেস যেন সব এক লেভেল থাকে। এই জন্য দেখেন আমাদের প্রত্যেকটা রডের উপর কিন্তু মার্ক করা আছে। সো এই লেভেল থেকে কিন্তু আমাদের মাটি কাটা হয়েছে এবং এই লেভেল থেকেই মূলত এটা হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল। এখানে যে রডের উপর যে লাল কস্টিপ দিয়ে যে মার্ক করা, এটা হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল। সো এই প্লিন্থ লেভেল থেকে আমরা মাটির হিসাব নির্ধারণ করেছি কতটুকু মাটি কাটতে হবে এবং সেখান থেকে আমরা কতটুকু আমাদের কাস্টিং করতে হবে সেটা নির্ধারণ করেছি। এবং কাস্টিং করার পর কতটুকু আমাদেরকে শর্ট কলাম করতে হবে, বিশেষত গ্রেড বিমের নিচ পর্যন্ত আমাদেরকে শর্ট কলাম করতে হয়। আমরা সেই শর্ট কলামও আমরা কাস্টিং করেছি। তো এই ব্যাপারটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন কাজ করার সময়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।